আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেসি 2026 সালে এসে তিনি প্রমাণ করে দিলেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। কেননা লাস্ট ইংল্যান্ডের মেসি যে দুটি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ ভার্টিক্যাল পাসে দুটি গোল করিয়েছেন, আর এই গোলটা শুধুমাত্র মেসি বলেই তার পক্ষে সম্ভব ছিল। অন্য কোনো প্লেয়ারের কাছে আমরা এই ধরনের গোল কিংবা এই ধরনের পাস কখনোই আশা করি না। মেসির ক্যারিয়ারের প্রথম 4 বিশ্বকাপে মেসি গোল করেছিলেন 6টি, আর মেসি 2022 বিশ্বকাপে একাই 7টি গোলে কন্ট্রিবিউশন রাখেন এবং 2026 বিশ্বকাপে 8 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেন। লাস্ট ম্যাচে মেসি যে দুটি অ্যাসিস্ট করেছিলেন, সেই দুইটা গোল কিংবা সেই দুইটা অ্যাসিস্ট আমরা যদি ব্যাখ্যা করি, সেখানে দেখবেন এই প্লেয়ারটা খুব সম্ভবত মন্ট্রিয়াল। তিনি যখন মেসিকে পাস দিলেন আর মেসির কাছে যখন বল, তখন প্রতিপক্ষ এই 10 জন প্লেয়ার ভেবেছিলেন মেসি হয়তোবা ডিবক্সে রান মেক করবেন, আর তার জন্য ডিবক্সের সামনে বেশ স্পেস রেখেছে আর মেসির পাসিং লেন একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অন্যরা যা ভাবেন মেসি ভাবেন তার অন্যটা। মেসি বল নিয়ে ডানে মুভমেন্ট করলেন, হালকা একটা ডামি করলেন, আর এখান থেকে ডিবক্সের এই প্লেয়ারদের অ্যাটেনশনটা নিলেন। তারপরে মেসি হোল্ড করে বামে মুভ করে তিনি দেখলেন এখান থেকে গোল করা যায় কিনা। প্রতিপক্ষ ডিফেন্ডাররা ভেবেছিল মেসি হয়তো এখান থেকে কার্ভ শটে গোল করবেন ডিবক্সে, কিন্তু মেসি ভাবলেন এখান থেকে গোল করা সো টাফ। তাই মেসি লক্ষ্য করলেন এখানে এনজো ফার্নান্দেজ যে কিনা ফ্রি রয়েছেন, আর তার সামনে হিউজ পরিমাণ একটা স্পেস রয়েছে, অর্থাৎ গোল করার জন্য পারফেক্ট একটা পজিশনে রয়েছেন এনজো ফার্নান্দেজ। তাই তিনি মেসি নিজে কিক না করে এনজো ফার্নান্দেজের উদ্দেশ্যে বল পাস করলেন, আর এনজো ফার্নান্দেজ এখানে দূরপাল্লার শটে দারুণ একটা গোল করলেন। যদিও এনজো ফার্নান্দেজ এই পজিশন থেকে ডিবক্সের বাইরে থেকে এর আগেও 2-3টা কিক করেছিলেন। একটা বল গোলকিপার নিচের হাতে ঠেকিয়েছেন, আর একটা বল গোল বাড়ি গিয়ে ফেরত এসেছিল। আর ঠিক তৃতীয়বার ভাগ্য তার পক্ষে ছিল, লিও মেসির সেই অ্যাসিস্টে একটি গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয় গোলটা যখন আসি, এখানে ডিপল মেসিকে বল পাস করলেন। মেসির সামনে যখন বল, এখানে প্রতিপক্ষ সব প্লেয়াররা ভাবছে মেসি হয়তো এখান থেকে কি করবেন অথবা তার আশেপাশে যে কোনো একটা প্লেয়ারকে বল পাস দিবেন, কিন্তু মেসি পুরো মাঠটা স্ক্রিন করে রেখেছেন কোথায় বল দিতে হবে, কার কাছে বল ডেলিভারি করতে হবে। মেসি আগের মতো আর ডিবক্সের বাইরে পাস দিলেন না, তাই মেসি বল নিয়ে সরাসরি ডিবক্সের ভিতরে ঢুকে পড়লেন। আর মেসি লক্ষ্য করলেন এখানে এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজ রয়েছেন, এদের উদ্দেশ্যে একটা বল দেওয়া যায় কিনা। মেসির সামনে এই 2 জন প্লেয়ার খুব কড়াভাবে মেসির পাসিং লেন বন্ধ করে রেখেছিল। তারপরও মেসি বল পাস করলেন, অর্থাৎ উইক ফুটে একেবারে লাউতারো মার্টিনেজের কাছে মাপা শটে বল পাঠিয়ে দিলেন। আর এখান থেকে লাউতারো মার্টিনেজের তার কেরিয়ারের সবচেয়ে বেস্ট গোলটি হেড দিয়ে করে ফেললেন। এক কথায় সুন্দর অ্যাসিস্ট, সুন্দর গোল, বেস্ট অ্যাসিস্ট, বেস্ট গোল। আর এটাই বেস্ট টিম লিও মেসির আর্জেন্টিনা। এই টিমটা পারে কিভাবে প্রতিপক্ষকে গোল করে কিংবা অ্যাসিস্ট করে লাস্ট 10 মিনিটে মেসি কি না করতে পারে, সেই জিনিসটাই আজকের ম্যাচে আবারও প্রমাণ করলেন। ফুটবল টিম বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম লিও মেসি কখনো সেমিফাইনালে ম্যাচ হারেনি, 6 বার সেমিফাইনাল খেলেছে, আর এই 6 বারই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এর মধ্যে 3টা বিশ্বকাপ লিও মেসির দল জয়লাভ করেছে। তবে নেক্সট ম্যাচে তারা মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে। এখানে স্পেন অনেক শক্তিশালী দল, সেটা বলতে হবে। আমার মনে হয় না যে স্পেন আর্জেন্টিনাকে আটকাতে পারবে, কারণ যে দলে একজন লিও মেসি আছেন, শেষ 10 মিনিটে যিনি খেলার মুড পরিবর্তন করে দিতে পারেন, সেই লিও মেসির উপর আস্থা রাখা যায়, তার উপর ভরসা করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।